সন্ধ্যাবেলায় ম্যাল ঘুরতে এসে হঠাৎ চোখে পড়ে গেল কার্তিক আরিয়ানের শুটিং, যেটা হচ্ছে আশিকি 3। কি সুন্দর রুমটা দেখুন, রাউন্ড বেড, অসাধারণ অসাধারণ। হিউজ একটা উইন্ডো এখান থেকে দেখুন, এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, মারাত্মক ভিউ। আর রুমের ডেকোরেশনটা দেখেছেন, অসাধারণ ডেকোরেশন। হানিমুন স্পেশাল, কাপল স্পেশাল রুম হচ্ছে এই 104। দেখুন, এই হচ্ছে বেড, অসাধারণ। আর কিছুদিনের অপেক্ষা, তারপরই শুরু হচ্ছে গরমের ছুটি। আর গরমের ছুটি মানেই পাহাড়ে ঘুরতে যাওয়া। পাহাড় নামটি শুনলেই ভ্রমণপ্রিয় বাঙালির প্রথম যে জায়গাটির নাম মনে আসে সেটা হলো আমাদের সকলের প্রিয় দার্জিলিং, যাকে বলা হয় পাহাড়ের রানী। দিনটি ছিল 3রা এপ্রিল। শিয়ালদহ থেকে 13147 শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমি রওনা দিই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই ট্রেন প্রত্যেক দিন শিয়ালদহ থেকে সন্ধ্যা 7:40 ছেড়ে পরের দিন সকাল 6:15 আপনাকে পৌঁছে দেবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেন মোট 573 কিলোমিটারের পথ অতিক্রম করে। সময় নেয় 10 ঘন্টা 35 মিনিট। শিয়ালদহ থেকে এনজিপি পর্যন্ত এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া 330 টাকা, থার্ড এসি কোচের ভাড়া 895 টাকা, সেকেন্ড এসি কোচের ভাড়া 1280 টাকা এবং ফার্স্ট এসি কোচের ভাড়া 2130 টাকা। উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার জন্য আমার মনে হয় এই উত্তরবঙ্গ এক্সপ্রেস সব থেকে ভালো ট্রেন, কারণ সকাল সকাল আপনাকে পৌঁছে দেবে এনজিপিতে। তারপর নিউ জলপাইগুড়ি পৌঁছে স্টেশনের বাইরে একটি শেয়ার গাড়ি করে পৌঁছে যায় শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে। ভাড়া লাগে 30 টাকা করে জন প্রতি, কারণ এই শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে দার্জিলিং যাওয়ার বাস। তারপরেই এসএনটি বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার থেকে 105 টাকা দিয়ে একটি দার্জিলিং যাওয়ার টিকিট কেটে উঠে পড়লাম বাসে এবং রওনা দিলাম বাঙালির প্রিয় শৈল শহর এবং পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বলে রাখি, শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে সকাল 6টা থেকে দুপুর 3টে পর্যন্ত প্রতি 40 মিনিট পর পর আপনারা দার্জিলিং যাওয়ার বাস পেয়ে যাবেন। তারপর পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে রোহিণী, কার্শিয়াং ও ভারতের সর্বোচ্চ রেল স্টেশন ঘুম পার করে ঘন্টা 4 জার্নির পর আমি পৌঁছে যাই দার্জিলিং শহরে। বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম ম্যাল রোডে। এই যে পিছনে ক্যাভেন্টার্স দেখতে পাচ্ছেন, আর আমাদের যে আজকের হোটেলটা না, সেই হোটেলটা একদম ম্যাল রোডের পাশেই, মানে ম্যাল রোডে কি ম্যালের পাশে। এই হচ্ছে ম্যাল রোড। এখন ঘড়িতে বাজে 1:45। আমরা বাস থেকে নামলাম 12:30 নাগাদ। আর ম্যাল রোড কিন্তু বেশ জমজমাট। সামনে রামনবমী,
তাই দেখুন পতাকা দিয়ে সব সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে গ্লিনারি হোপ, ফটো তোলার সব থেকে বেস্ট জায়গা। আর দার্জিলিং এলে গ্লিনারি হোপের সাথে যদি ফটো না তোলা হয় তাহলে তো দার্জিলিং ভ্রমণ অসম্পূর্ণই রয়ে গেল। ফাইনালি এসে পৌঁছলাম দার্জিলিং ম্যালে। এই হচ্ছে দার্জিলিং ম্যাল, সব থেকে জনপ্রিয় জায়গা। আর আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এই রাস্তায়, ঘোড়া রাস্তা বলে রাস্তায় আমরা এলাম এই দিক দিয়ে। দার্জিলিং ম্যালে সেই ফাউন্টেন, এইদিকে ঘোড়া রাস্তা বলে রাস্তা, আর আমাদের হোটেলটাও ঠিক এদিকে। চলুন। ফাইনালি এসে পৌঁছলাম একদম হোটেলের সামনে। এই হচ্ছে আমাদের হোটেল বোর্ডওয়ে বুটিক, যে হোটেলে আজ আমি স্টে করতে চলেছি। ম্যাল রোড থেকে খুবই কাছে, মাত্র 30 সেকেন্ড কি 45 সেকেন্ড লাগবে পায়ে হেঁটে আসতে এই হোটেল। ম্যাল রোডের একদম কাছে, কিন্তু বাস স্ট্যান্ড থেকে একটু দূর। আপনারা যদি রিজার্ভ গাড়িতে করে আসেন একদম ক্লক টাওয়ারের কাছে নামবেন, ইজি চলে আসতে হবে। চলুন হোটেলের ভিতরে যাই। তো ফাইনালি এসে পৌঁছলাম হোটেল বোর্ডওয়ে বুটিকের রিসেপশনে। রিসেপশনটা দেখেছেন, হিউজ একটা রিসেপশন আর সুন্দরভাবে ডেকোরেশন। তো আপাতত এখন আমি চেকিং প্রসেসিংটা করবো। চেকিং কি কি প্রসেসিং আছে, এখানে একটা আইডি দিতে হবে, সেটা আমি পারবো না। কি প্রসেসিং আছে সেটা ওনারা করে নেবেন। আর চেকিং করার সময় বা চেক আউট করার সময় দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা স্পেস আছে, ঠিক আছে। এখানে আপনারা ওয়েট করতে পারেন বসে, যখন চেকিং টাইম চলবে বা চেক আউট টাইম চলবে, তখন প্রসেসিং টাইমে যে সময়টা লাগে তখন কিন্তু আপনারা এখানে বসে একটু রিল্যাক্স করতে পারেন। বা সন্ধ্যাবেলাতেও কিন্তু এখানে আপনারা বসে কিন্তু চা কফি খেতে পারেন। খুব সুন্দর একটা এরিয়া, ওয়েল ডেকোরেটেড। আর এখান থেকে কিন্তু হিউজ একটা ভিউ পাওয়া যায়, অসাধারণ ভিউ। যদি ওয়েদার ক্লিয়ার থাকে এখান থেকে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ। এখন একটু ফগি ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে ভিউটা জাস্ট মারাত্মক। তো চলুন চেকিং তো করে নিলাম, এবার আমরা রুমে যাবো, রুমটা দেখে নেব। এই হচ্ছে হোটেল করিডোর, দেখতে পাচ্ছেন। আর আমাদের যেটা রুম সেটা হচ্ছে 109 নাম্বার রুম। চলুন দেখা যাক রুমটা কেমন। তো এই হচ্ছে 109 নাম্বার রুম, দেখতে পাচ্ছেন। রুমটা জাস্ট এন্ট্রি করে এরকম ভিউ, খুবই সুন্দর একটা হোটেল আর ওয়েল ডেকোরেটেড, সমস্ত কিছু আছে। দেখুন কত বড় এলসিডি টিভি আছে এখানে। এখানে টি টেবিল আছে, দেখতে পাচ্ছেন। এখানে জলের বোতল, সঙ্গে ইলেকট্রিক কেটেল, চায়ের সরঞ্জাম, সমস্ত কিছু কিন্তু এখানে রাখা আছে। আর এদিকে আছে মেনু কার্ড, দেখতে পাচ্ছেন। এখানে মেনু কার্ড, আপনারা কিন্তু রুম সার্ভিস পেয়ে যাবেন, আলা কার্টে অর্ডার দিতে পারবেন। আর এই হচ্ছে বেড, ডাবল বেড, টোটাল 4 বেড, 4 জন কিন্তু আরামসে থাকতে পারবেন। আর এদিকে দুটো চেয়ার আছে, ছোট্ট একটা টেবিল আছে, বেশ সুন্দর। ওয়ালটা কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেট করা। আর এই হচ্ছে ওয়াশরুমটা দেখুন, অসাধারণ। গিজার আছে, কুমোট আছে, এদিকে বেসিং, মিরর, ওয়েস্টার্ন বাথরুম, মানে স্নান করার জন্য আলাদা, এবং এদিকে টয়লেট কিন্তু আলাদা, সেপারেট বাথরুম। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে একটা বাথরুম। তো বন্ধুরা, হোটেলের রুম কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। ওয়েল ডেকোরেটেড, এত সুন্দর রুম, তারপরে এত সুন্দর লোকেশন। ম্যাল রোড থেকে জাস্ট 1 মিনিটও লাগে না এই হোটেল পৌঁছতে। তো এই হোটেলের রুম কত কি ভাড়া পড়ছে, কি ফেসিলিটি আছে, সেগুলো তথ্য তো আপনাদের দিতেই থাকবো। আর এখন আমি এলাম, একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে লাঞ্চ করবো, কারণ সেই কালকে রাত্রে থেকে জার্নি হচ্ছে। তারপরে একটু রেস্ট করবো, বাকি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ভিডিওটি দেখতে থাকুন। তারপর ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চ করতে। এই বোর্ডওয়ে হোটেলে আছে একটি খুব সুন্দর ইন হাউস রেস্টুরেন্ট। লাঞ্চে নিয়েছিলাম চিকেন থালি, ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ও আলু দিয়ে খুব সুন্দর একটি মুখরোচক সবজি, চিকেন কারি, চাটনি, পাঁপড়, আর ছিল 2 পিস রুটি। খাবারগুলি ছিল বেশ সুস্বাদু। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার আমরা রুমে যাব, একটু রেস্ট করব। তারপর সন্ধ্যা হলে আমরা যাব দার্জিলিং ম্যালে, মানে দার্জিলিং ম্যাল, যেখানে না গেলে দার্জিলিং ভ্রমণ রয়ে যায় অসম্পূর্ণ। তো চলুন একটু রেস্ট নিয়ে নিই, মানে একটু ঘুমিয়ে নিই, তারপর আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে কফির পেয়ালা শেষ করে পৌঁছে যাই দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় জায়গা দার্জিলিং ম্যালে। সন্ধ্যায় দার্জিলিং ম্যাল ছিল বেশ জমজমাট। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young
and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. তারপর দার্জিলিং ম্যালে বেশ কিছুটা সময় কাটিয়ে পৌঁছে যায় দার্জিলিংয়ের চকবাজারে। Now the morning is the afternoon. আমি এখন আছি দার্জিলিংয়ের চকবাজারে। আসলে এখানে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন। দার্জিলিং ম্যাল রোডে না অনেক জিনিসের দাম, আপনারা কিন্তু খুব কম পয়সা চকবাজারে অনেক কিছু জিনিস কিনতে পারেন এবং কত সুন্দর হয়েছে ঘর সাজাবার জিনিস, এছাড়া কাপড় জামা এগুলো তো আছে। চকবাজার ঘুরে কেনাকাটা করে রুমে ফিরছিলাম, আর হঠাৎ কানে এলো বিশাল হই হুল্লোড়ের আওয়াজ। দার্জিলিংয়ের ক্লক টাওয়ারের দিকে এগিয়ে যেতেই দেখি বিশাল ভিড়। জিজ্ঞাসা করে জানতে পারলাম হিন্দি সিনেমা শুটিং চলছে। আছে বলিউডের বিখ্যাত অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী শ্রীলীলা, আছে পরিচালক অনুরাগ বাসু। তারপর সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরে চলে এলাম হোটেলে এবং বসে পড়লাম রাতের খাবার খেতে। তো বন্ধুরা, ঘড়ির কাটায় রাত্রি 10:30 আর বসে গেছি ডিনারে। আর ডিনারে কি কি আছে? চিকেন কারি আছে, রুটি আছে, স্যালাড আছে। চিকেন কারিটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, একদম ঘরোয়া স্টাইলে মনে হচ্ছে। তো দেখি একটু টেস্ট করে। একদম হালকা পাতলা, বেশি রিচ না, সুন্দর খেতে। আর হচ্ছে স্যালাড। খাবার দাবার নিয়ে নো ডাউট, সুন্দর খাবার দাবার, একদম বাঙালি খাওয়া দাওয়া, অসাধারণ। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখছেন তো, অসাধারণ। আমার কিন্তু খুবই ভালো, ছোট্টর মধ্যে রেস্টুরেন্টটা, ইন হাউস রেস্টুরেন্ট, বেশ ভালো। তো চলুন আপাতত ডিনারটা স্টার্ট করি। অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো আজকে আপাতত গুড নাইট, দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। ঘড়ি কাটা এখন সকাল 9টা। এবার আমরা একটু ব্রেকফাস্ট করব। আর দেখতে পাচ্ছেন সেই রেস্টুরেন্টেই চলে এসেছি। তো এখন আমাদেরকে এখানে ব্রেকফাস্ট সার্ভ করা হবে। তো আজকে বুফে লাগেনি, কারণ হচ্ছে খুব একটা বেশি গেস্ট নেই, তো সেই জন্যই আমাদের নর্মালি টেবিলেই ব্রেকফাস্ট সার্ভ করা হবে। তো ফাইনালি বসে গেছি ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টে কি কি আছে দেখতে পাচ্ছেন, প্রচুর খাবার আছে। না, এতগুলো খাবার আমি খাবো না, জাস্ট আপনাদের দেখানোর জন্য বলছি। আমি নিয়েছি ব্রেড বাটার টোস্ট, ঠিক আছে, আর এদিকে আছে ডিম সেদ্ধ। আর এছাড়াও আপনারা কিন্তু পুরি সবজি, পরাঠা, স্যান্ডউইচ, বিভিন্ন রকম আইটেম কিন্তু পেয়ে যাবেন। সেটা আগে মেনশন করে দেবেন যে আপনি কি খাবেন, ঠিক আছে। সঙ্গে সবজি আছে। তো আপাতত একটু টেস্ট করে দেখি, ঠিক আছে। তরকারি কিন্তু দারুণ খেতে। আর এই ব্রেড বাটার টোস্ট, এটা তো টেস্ট করার কিছুই নেই, নর্মালি জানেন কেমন টেস্ট। তো আমি বলবো যে ওভারঅল আমরা এই হোটেলে এসে দার্জিলিংয়ে সত্যিই আমি স্যাটিসফাই।
আপনার যদি চাইছেন আগামী দিন দার্জিলিং ঘুরতে এসে একটা মোটামুটি লাক্সারি হোটেলের মধ্যে থাকার এবং একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে থাকার, সুন্দর খাওয়া দাওয়া করার এবং একটা সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফেরার জন্য, তাহলে অবশ্যই আসুন এই বোর্ডের বুটিক হোটেলে, যেটা একদম ম্যাল রোডের খুবই কাছে। চলুন ব্রেকফাস্ট আপাতত করি, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বর্ডার বুটিক হোটেলের রিসেপশনে, আর রিসেপশনে পেয়ে গেছি এই হোটেলের ওনারকে। খুবই ব্যস্ত মানুষ, একটু ওনার কাছ থেকে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেবো এবং তারপর ম্যানেজারের কাছ থেকে বাকি ডিটেলস আমরা জেনে নেবো। তো নমস্কার, নামটা একবার বলবেন? अमित खत्री। অমিত জি, তো বলুন, এই প্রপার্টি তো আমি ঘুরে দেখলাম, ইভেন আমি স্টে করলাম, আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। তবুও আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করবো কিছু জিনিস, যেগুলো হচ্ছে এই হোটেলে টোটাল আপনার কতগুলি রুম আছে? আমাদের এখানে 15 রুম আছে। আচ্ছা, ভিউ রুম কতগুলি পাচ্ছি? ভিউ রুম আমাদের 8টা ডাবল বেডেড ভিউ রুম আছে, উইথ সোফা কাম বেড, উইথ দিওয়ান, উইথ এক্সট্রা বেড করে আমাদের। খুবই সুন্দর ডেকোরেটেড রুম গুলো আমি দেখলাম। তো মোটামুটি এখানে ট্যারিফ কত থেকে শুরু হচ্ছে? সিজন অফ সিজন? দার্জিলিং তো 3টে সিজন হয়ে গেছে। আচ্ছা। একটা সিজন আছে, একটা আছে সেমি সিজন, আর একটা আছে অফ সিজন। ওকে। তো আমাদের ট্যারিফ রেঞ্জ করে অ্যাকর্ডিং টু দ্য টাইম পিরিয়ড। সিজনে মোটামুটি 5,500-6,000 টাকা ডাবল বেড দিলে উইথ বাফে ব্রেকফাস্ট। অফ সিজনে আমরা মোটামুটি 3,000 রুপিস, আর সেমি সিজনে 3,500-4,000 টাকা ব্রেকফাস্ট। আমাকে বলুন, এই বর্ডার বুটিক হোটেল যেটা আছে ম্যাল রোড থেকে খুবই কাছে, আমি যেটা দেখলাম ডিস্টেন্স খুবই কাছে, মোটামুটি 70 to 100 মিটারের কাছাকাছি। It's exactly around 100 footsteps from the water fountain at the mall road, exactly. আর এছাড়া এখান থেকে আপনারা কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন, যে এই হোটেলে শুধু স্টে করবেন তা নয়, কিন্তু এই হোটেলের সঙ্গে আপনারা যদি ক্যাভেন্টার্স যেতে চান সকালে ব্রেকফাস্ট করতে, একদম হাতের নাগালে। এছাড়া ম্যাল রোড, সকালবেলা একটু চাইছেন যে আমি একটু মর্নিং ওয়াক করবো, যার অভ্যাস আছে যে সকালে মর্নিং ওয়াক করার, তারা কিন্তু ম্যাল রোডে গিয়ে খুব সুন্দর মর্নিং ওয়াক করতে পারবেন। তো এবার বলুন, এই যে হোটেলে বুকিং কিভাবে করবে? ফোন করে নাম্বার আছে, অনলাইন তো আছে, গুগল পেজ আছে আমাদের, ওখানে আপনাদের কল করে নিব, একটু হোয়াটসঅ্যাপ করে নিন, আমি সব ডিটেলস পাঠিয়ে দেবো। আর আপনাদের মিনিমাম 2-3 হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে, তাহলে আপনাদের রুমটা কনফার্ম হয়েছে। একদম একদম। তো বুঝতে পারলেন, নাম্বার কিন্তু আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। এছাড়া ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আমি ডিসক্রিপশনে দিলাম, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং রুম বুকিং করতে পারবেন। আর রুম বুকিং করার জন্য কিন্তু কিছু অ্যাডভান্স দিতে হয়, কারণ হচ্ছে অ্যাডভান্স ছাড়া তো এখন কিছু হয় না। যেহেতু অ্যাডভান্সটা দেবেন, তাহলে কিন্তু আপনার রুমটা কনফার্ম হয়ে যাবে, যে বুকিংটা আপনার কনফার্ম। ঠিক আছে, চলুন, অমিতা কিন্তু খুবই বিজি মানুষ, এবার আমি ম্যানেজারের কাছে চলে যাবো, ম্যানেজারের কাছ থেকে আরো ডিটেলস জেনে নেবো। তো এই হোটেলেরই আর একটা রুম আপনাদের দেখাচ্ছি, যেটাকে বলা হয় কাপল স্পেশাল রুম। দেখুন 104, কি সুন্দর রুমটা দেখুন, রাউন্ড বেড, অসাধারণ অসাধারণ। হিউজ একটা উইন্ডো এখান থেকে দেখুন, এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, মারাত্মক ভিউ। আর রুমের ডেকোরেশনটা দেখেছেন, অসাধারণ ডেকোরেশন। হানিমুন স্পেশাল, কাপল স্পেশাল রুম হচ্ছে এই 104। দেখুন, এই হচ্ছে বেড, অসাধারণ। তো রুমের মধ্যে কি কি আছে? এখানে একটা চেয়ার আছে, এদিকেও একটা আছে এবং এদিকেও একটা আছে। আর এই হচ্ছে এলসিডি টিভি, আর এখানে একটা সুন্দর একটা টেবিল আছে, ওয়ার্ক টেবিল। আর এখানে দেখুন ইলেকট্রিক কেটল আছে, জলের বোতল, আর চায়ের সরঞ্জাম তো এখানে পেয়ে যাবেন। আর আছে মিনি বার, ও মাই গড, দেখুন এই হচ্ছে মিনি বার। আপনারা কিন্তু এখানে সুন্দর কোল্ড ড্রিঙ্কস বা নানান রকম ড্রিঙ্কস কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন। বেডটা কিন্তু অসাধারণ। আর এই হচ্ছে ওয়াশরুমটা দেখুন, জাস্ট ফাটাফাটি। ওয়াশরুমটা খুবই সুন্দর, গিজার আছে, এদিকে কোমোড আছে এবং এদিকে বেসিং আছে, মিরর আছে, অসাধারণ। সেপারেট বাথরুম কিন্তু ওদিকে স্নান করার জন্য এবং টয়লেট এদিকে, খুবই সুন্দর। আর ওয়ালটা দেখুন, ওয়ালটা কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা। আর এই যে সিলিংয়ে সুন্দর লাইট করা আছে, আর একদম পুরো উডেন ফ্লোর, বেশ সুন্দর বেশ সুন্দর, অসাধারণ। আমার সব থেকে ভালো লাগছে এই উইন্ডো ভিউ। এখানে বসে বসে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, একদম আপনি বিছানায় শুয়ে বিছানায় শুয়ে কিন্তু ভিউ উপভোগ করতে পারবেন। তো আরো একটি রুম 105, যেটা হচ্ছে এই হোটেলের সুইট রুম। দেখুন, স্কোয়ার বেড, ডাবল বেড, খুবই সুন্দর। হিউজ একটা উইন্ডো, যেখান থেকে আপনারা খুব সুন্দর ভিউ পাবেন। আর এই হচ্ছে রুমের ভিউ, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। কি সুন্দর রুম, কি সুন্দর ডেকোরেশন, আমি দেখেই ফিদা হয়ে যাচ্ছি। কি নেই রুমের মধ্যে, সমস্ত কিছু পেয়ে যাবেন, সমস্ত কিছু। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখুন, এই হচ্ছে ওয়াশরুম, টিপটপ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। এরকম বাথরুম করেও আরাম। অসাধারণ রুম, অসাধারণ, দারুণ রুম। তো বন্ধুরা, হোটেল ওনারের কাছ থেকে কিছু ডিটেলস আমি পেয়ে গেলাম, আপনাদেরকে শেয়ার করলাম, খুবই ভালো হলো, ওনার সাথে দেখা হয়ে গেল। এবার আমি ম্যানেজারকে পেয়ে গেছি, ম্যানেজারের কাছ থেকে জেনে নেবো এই হোটেলে আরো কিছু তথ্য। তো
তো নমস্কার দাদা, নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে অমিতাভ আচার্য। অমিতাভ আচার্য, একদম বাঙালি। তো নমস্কার, বলছি যে আপনি এই হোটেলের সম্পর্কে একটু ডিটেলস যদি আমাদের সাথে শেয়ার করেন আমাদের গেস্টের সাথে বা আমার অডিয়েন্সের সাথে। স্যার, আমাদের এই হোটেলে মোটামুটি আমাদের এই হোটেলে তো 15টা রুম আছে। 15টা রুম আছে। 15টা রুমের মধ্যে আমাদের 8টা রুম হচ্ছে আমাদের ভিউ রুম, একদম মাউন্টেন ভিউ, আর 7টা রুম হচ্ছে আপনার নন ভিউ ফ্যামিলি রুম মিশিয়ে আছে। আচ্ছা। আর শুধুমাত্র এই হোটেলটা না, আমাদের গ্রুপ অফ কোম্পানিজ। Okay. এই হোটেলটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানিজ, 3টে প্রপার্টি নিয়ে আমাদের মালিকের কোম্পানি, তিনটেই দার্জিলিং। 3টেই দার্জিলিং এবং একদম পুরনো প্রতিষ্ঠিত। আজকের থেকে না, এটা মোটামুটি ধরুন আজ থেকে 50 বছর আগের থেকেই এনাদের বংশ পরম্পরায় এই প্রপার্টি চলে আসছে। এবং এটা আমাদের একদম নতুন প্রপার্টি, এটা একদম নতুন। ম্যালের একদম কাছে, আপনার মানে সিঁড়ি থেকে নামবেন আর ম্যালে পৌঁছে যাবেন। বাকি দুটো প্রপার্টি কোন জায়গায়? আর বাকি দুটো প্রপার্টি দুটো একদম ম্যালের কাছেই বলতে পারেন। ম্যাল অ্যাকচুয়ালি শুরু হয়, ম্যালটা তো পুরো গোল জায়গা, আপনার একটা কেভিনটাস বলে একটা জায়গা, হ্যাঁ, restaurant আছে। ওই কেভিনটাস থেকে ম্যাল রোড স্টার্ট আমাদের দার্জিলিং আমরা যদি ওইভাবে ধরি। তো ওই কেভিনটাস থেকে আপনার 3 মিনিটের ডিস্টেন্সে হচ্ছে আমাদের আরেকটা হোটেল ব্রডওয়ে। ব্রডওয়ে ওটা হচ্ছে একটু মিডিয়াম ক্লাস হোটেল, এটা সব থেকে বেশি হাই ক্লাস প্রিমিয়াম এটা। আর নিচেরটা যেটা আছে ওটা হচ্ছে আপনার মিডিয়াম ক্লাস। ওকে। আরেকটা আছে সেটা হচ্ছে আপনার আমাদের জলাপাহাড় স্টেট ব্যাংকের সামনে। ওটা হোটেলটার নাম কি? ওই হোটেলটার নাম হচ্ছে হোটেল ব্রডওয়ে অ্যানেক্স। ওকে ওকে। 3টে হোটেল, একটা হচ্ছে ব্রডওয়ে বুটিক, যেটা এখন আমরা আছি প্রিমিয়াম, এটা একটা প্রিমিয়াম হয়ে গেল। আপনার হোটেল ব্রডওয়ে যেটা হচ্ছে মিডিয়াম ক্লাস, আর একটা হচ্ছে বাজেট। হ্যাঁ, বাজেট। 3টে হোটেল খুবই মানে আমাদের হাইজিনিক ভাবে মেইনটেইন করি আমরা। সেটা আমি দেখতেই পাচ্ছি, এত সুন্দর সুন্দর অ্যান্টিক পিস দিয়ে হোটেলটাকে ডেকোরেশন করা হয়েছে না, অসাধারণ, চোখ মানে জুড়িয়ে যাচ্ছে, খুবই সুন্দর। তো এবার বলুন, এখানে খাবার কি এখানে একদম আমাদের মানে যেহেতু টুরিস্ট হিসাবে আমাদের এখানে 80% টুরিস্ট বাঙালি টুরিস্ট, যেহেতু বেঙ্গলের মধ্যে বাংলাটাকে আমরা খুব প্রেফার করি। যে বাঙালি খাবার আমরা আমাদের কুক থেকে শুরু করে টোটাল স্টাফ ম্যাক্সিমাম আমাদের বাঙালি এই বেশি। আচ্ছা। এবং সব রকমের খাবার আপনার এখানকার লোকাল ফুড, যেমন মোমো, থুপ্পা এগুলো আমাদের এখানে আপনার পেয়ে যাবে। এবং আমাদের হাতের নাগালে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। আপনি যে কোনো হোটেলে স্টে করুন, আমাদের এই হোটেলে স্টে করুন বা ব্রডওয়েতে স্টে করুন বা অ্যানেক্সে স্টে করুন, আপনি সব জায়গাতেই আমাদের একদম প্রপার কুক, মানে বাঙালি কুক রান্না করে আপনাকে দিয়ে দেবে। একদম রেডি কিছু থাকে না, আপনারা অর্ডার করলে আমরা সেভাবে একদম ফ্রেশ খাবার বানিয়ে আমরা সার্ভ করি। এবার বলুন, এই যে হোটেল ব্রডওয়ে বুটিক, এখানে যদি কেউ ফুডিং লজিং নিতে চায় প্যাকেজ হিসাবে, তো কিরকম পার হেড পার পার্সন মানে পার ডে পড়বে? মানে আমাদের এই মানে বুটিকে যদি কেউ থাকতে চায় উইথ ফুড, তাহলে মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা পার হেড ইনক্লুডিং ফুড। হ্যাঁ, তাতে আপনার সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি, স্ন্যাক্স উইথ ডিনার। ওকে। এবার তার মধ্যে আপনার থাকে হচ্ছে ওই ডিনারে থাকে আপনার দুটো আপনার নন ভেজ আইটেম, দুটো নন ভেজ আইটেম, আর আপনার ইয়েতেও লাঞ্চেও দুটো নন, এবং ভেজ তো থাকেই, ফ্রাইড এদিক ওদিক থাকে, আলু ভাজা, আলু পোস্ত, মানে যেটা বাঙালিরা বেশি প্রেফার করে, খুবই সুন্দর, ওরকম টাইপের জিনিস, একদম পিওর বাঙালি, মাছের ঝোল, আলু পোস্ত, বেগুন ভাজা, মানে অন ডিমান্ডে অনেক সময় বাঙালি ট্র্যাডিশনাল খাবার যেগুলো সেগুলো এখানে কিন্তু পেয়ে যাবে, খুবই সুন্দর। এছাড়া এখানে দেখলাম একটা রাউন্ড বেড আছে, যেটাকে হানিমুন কাপল স্পেশাল, তো ওই রুমটার কিরকম ট্যারিফ আছে? ওটাতে আপনার সিজন অফ সিজন দুটোই বলতে, এটাতে অ্যাকচুয়ালি অনেক আগের থেকে আমাদের বুকিং হয়ে থাকে, যেহেতু এখনকার যুগে হচ্ছে প্রি ওয়েডের একটা ব্যাপার আছে। প্রি ওয়েডের শুটিং করার জন্য আমাদের এখানে প্রচুর লোক আছে, প্রচুর গেস্ট, আর একদম ম্যারের কাছে, মানে চারিদিকে লোকেশন আমাদের সমস্ত অপশন এখানেই পেয়ে যাচ্ছে। এই অপশনটা এখানে পাচ্ছে বলে আমাদের কাছে লোকের ওই ইনকোয়ারিটা বেশি, এবং স্পেশালি ওই জন্যই আমাদের এই রুমগুলিকে করা। আচ্ছা, ঠিক আছে। ট্যারিফ কি? ট্যারিফ মোটামুটি আপনার সিজন টাইমে এটা থাকে 6,000 টাকার মতো। ওকে। আর অফ সিজনে ওটা ধরুন খুব কম হলে পরে 4,000 টাকা কমে আমরা দিতে পারি, কারণ সব মেনটেন করে আমাদের দিতে হবে। রুম টাইপ ওটা, রুম টাইপ। আর ওটার সঙ্গে কি কোনো ফুড ইনক্লুড থাকছে? ব্রেকফাস্টটা ইনক্লুড থাকে। ব্রেকফাস্ট আচ্ছা আচ্ছা, খুব যেটা আপনার বুফে ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। তো দেখালাম আপনাদের এখানে কিন্তু একটা ইনহাউস রেস্টুরেন্ট আছে। তো যদি ব্রেকফাস্ট আপনারা করতে চান, সেটা আপনাকে রুম সার্ভিসও দেওয়া হয়। আর যদি গেস্ট যদি বেশি থাকে, অকুপেন্সি যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন বুফে। ঠিক আছে, বুফেতে মোটামুটি কতগুলো আইটেম থাকে?
মোটামুটি 5-6টা আইটেম 5-6টা আইটেম থাকে। আচ্ছা, আর ব্রেকফাস্টে কিরকম অপশন পাওয়া যাচ্ছে, কি কি খাবার? ব্রেকফাস্টে যেমন আপনার স্যান্ডউইচ বা বাটার টোস্ট, ওকে ওকে, কন্টিনেন্টাল টাইপের, একটা ইন্ডিয়ান মধ্যে আপনার আলু পরোটা বা পুরি সবজি, বাহ বা এরকম। আর সাউথের দিকে দেখুন উপমা বা পোহা, আচ্ছা, বা এরকম টাইপের সাউথ ইন্ডিয়ান, বাঙালি, কন্টিনেন্টাল সমস্ত রকম কিন্তু অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। সত্যি করে অসাধারণ একটা হোটেল, খুবই ভালো লাগলো। আর আরো একবার নাম্বারটা একবার বলে দিন যে কোন নাম্বারে ফোন করলে এই রুম বুকিং করতে পারবে। নাম্বারটা হচ্ছে আচ্ছা, কার্ড আছে, কার্ড দিন। হ্যাঁ, কার্ড দিচ্ছি, এই নাম্বারে ফোন করলে। আচ্ছা, কার্ড এখানে আছে, কার্ডের নাম্বার কিন্তু আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনেও দিয়ে দিচ্ছি। এই নাম্বারে ফোন করে কিন্তু এই হোটেল বর্ডওয়ে বুটিক বা হোটেল বর্ডওয়ে অ্যানেক্স, 3টে প্রপার্টি টোটাল আছে, আপনারা কিন্তু এই 3টে হোটেলেরই রুম বুকিং করতে পারবেন। তো খুবই ভালো লাগলো আমার স্টে করে, আমি তো 100% স্যাটিসফাইড। আপনিও যদি চাইছেন একটা সুন্দর হোটেলে থাকার এবং সুন্দর একটা স্মৃতি নিয়ে বাড়ি ফেরার, তার সাথে সুন্দর একটা লাক্সারি প্রপার্টিতে কয়েকটি রাত কাটানোর, তাহলে চলে আসুন এই হোটেল বর্ডওয়ে বুটিকে। অসাধারণ হোটেল, আশা করি আপনার পয়সাটা জলে যাবে না। তো চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো